আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে পবিত্র জিলহজ মাসের 12 তারিখ গত হয়েছে আলহামদুলিল্লাহ এবং 13 তারিখ চলমান। তাকবীরে তাশরীফ চলমান। পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হজ যেখানে কুরবানিকে ফরজ করা হয়েছে, কুরবানিকে ওয়াজিব করা হয়েছে সমর্থন ব্যক্তিদের জন্য, কুরবানির আদেশ প্রদান করা হয়েছে। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা এরূপভাবেই কাযালিকা সাখখারাহা লাকুম, এই প্রাণীগুলাকে বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তুগুলাকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। সবগুলোকে তিনি বনের পশু বানিয়ে দেননি, কিছু প্রাণীকে তোমাদের গৃহপালিত পশু বানিয়েছেন, যার ফলে তোমরা তাদেরকে যেইভাবে প্রতিপালন করো, যেইভাবে তাদের সাথে আচার ব্যবহার করো, যেভাবে উপকার লাভ করো, তা তোমরা স্বাচ্ছন্দ্যের সহিত গ্রহণ করতে পারো। তারা তোমাদের সাথে কখনো দ্বিচারিতা করে না, অধিকাংশ সময় তোমাদের নিরাপত্তা প্রদান করে। আল্লাহ তাআলা এই কথা স্মরণ করছেন যে কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা এই প্রাণীগুলোকে জবেহের জন্য উপযুক্ত করে দিয়েছেন। তারা জবেহ পর্যন্ত হয়ে যায় তোমাদের সামনে, 5 জন 10 জন ধরো, তারা এদিক ওদিক ছোটাছুটি করে না, তারা বশীভূত আমার আদেশে। তাহলে এই বশীভূত প্রাণী দেখে আর বনের স্বাধীন প্রাণী হরিণ, সিংহ, শেয়াল অথবা অন্যান্য যেসব প্রাণীগুলো রয়েছে বনের মধ্যে, তাদের দিকে তাকিয়ে ভেবে দেখো আল্লাহ তাআলা কতটা বিজ্ঞানময়, এবং এটা দেখার পরে লিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আলা মা হাদাকুম, যে তিনি তোমাদেরকে হেদায়াত দান করেছেন, ওয়া বাশশিরিল মুহসিনিন, আর যারা এই কাজ করবে তারা হচ্ছে মুহসিন এবং তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। তাহলে কোরআন আমাদেরকে এই কুরবানি থেকে শিক্ষা নিতে বলছে, আল্লাহর আনুগত্যের নিজেকে শিকলবদ্ধ করতে উদ্বুদ্ধ করছে। আজকে আমরা যদি শুধুই কোরবানি দিই, এরপরে আল্লাহর আনুগত্যে নিজেদেরকে শিকলবদ্ধ করতে না পারি, যদি বছরের প্রত্যেকটা মুহূর্তে এই খেয়ালগুলো না থাকে, যেটা আল্লাহর একটা নিয়ামত, চতুষ্পদ জন্তু, সব চতুষ্পদ জন্তুকে আল্লাহ একরকম করেননি, কোনোটাকে খাওয়ার উপযোগী করেছেন, কোনোটাকে অযোগ্য করেছেন, তাহলে অবশ্যই এখানে এক বিজ্ঞানময় সত্তা লুকিয়ে আছে। এই ভাবনা চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কোরবানির সার্থকতা। তাছাড়া এই শুধু রক্ত প্রবাহের মধ্যে যেখানে তাকওয়া সৃষ্টি হলো না, আল্লাহ ভীতি সৃষ্টি হলো না, সেই কোরবানির মধ্যে কোনো কল্যাণ নাই, যেটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম অংশে বর্ণনা করে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোস্তও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরঞ্চ তোমাদের কাছ থেকে আল্লাহর কাছে তাকওয়াটা পৌঁছে যায়। এই যে তাকওয়া সৃষ্টি করা, কোরবানির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া সৃষ্টি করা। আজকে কোরবানি করার পরে আবার মানুষকে যদি আপনি হত্যা করেন, তাহলে এই তাকওয়া কোথায়? তাকওয়া তো সৃষ্টি হচ্ছে না। মানুষের হক যদি মেরে খান, তাকওয়া সৃষ্টি হচ্ছে না। তাহলে এই তাকওয়া ছাড়া কোরবানির কোনো মূল্যায়ন আল্লাহর কাছে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য কোরআন এবং হাদিসকে
বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।